কেমন ছেলে তৈয়ার করছে উস্তাদেরা। তোরা কো মাদ্রাসায় জঙ্গি হয়, ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ফায়রাত করবে, তুই তোর বাবার কাছে লজ্জা পাও, তোর বাবার কাছে যাইতে লজ্জা পাও দোয়া নিতে, তোরাই খয়রাত করবি। বাবার কাছে যাই সন্তান যেতে লজ্জা পায়, মনে করবা বাবা ওই ছেলে বড় হইয়া তোমার খানা দানা তো দূরের কথা ঔষধ পানিও দিবে না। এই ছেলেরা বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের জন্য দোয়া করবে কাবায় যাইয়া, বাবার জন্য দোয়া করবে কাবায় যাইয়া। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসা যারা চালায়, এই মাদ্রাসার জায়গা যারা দেয়, তারা যাবে তালবে আলিমদের সাথে জান্নাতের সিঁড়িতে। তোমরা যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছো, এইবার দেখো মালিক যেই ছেলেগুলা চোখের পানি ফালাইয়া, দু নয়নের পানি ফালাইয়া কান্দতে আছে, এদেরকে কাসেম নানুতুবির মতো, ফজলুল করিমের মতো, রেজাউল করিমের মতো, ফাইজুল করিমের মতো, মামুনুল হকের মতো, আল্লামা শফির মতো, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেবের মতো, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসানের মতো বড় বড় আলেমদের মতো বানা দাও। নিউটন, দিনাজপুরের নিউটন মাদ্রাসার মুহাদ্দিসদের মতো বানায় দাও। এ যুবক ছাত্ররা এইবার দেখবো যে ছাত্রের চোখের ভিতরে পানি, আল্লাহ ওই ছাত্রের তুমি কাসেম নানুতুবির মতো বানায় দিও, হুজুরের সাইরা দে। এ ছাত্ররা এইবার আমি জানতে চাই, আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিসসবরি, ধৈর্য ধারণ করিও বিপদের ভিতরে, বিপদ আসছে হয়রান হয়ো না, টেনশন কইরো না। এ মুসিবতের ভিতরে হালাল মাসিয়াত, গুনার ভিতরে ধৈর্য ধারণ কইরো। জিনা করতে মনে চায় জিনার থেকে বিরত থাকো, গুনাহ করতে মনে চায় গুনার থেকে বিরত থাকো, ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করিও। ও বাবা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবার মা। হাতে পায়ে ধরিয়া বলি, আজকের রাত্রে 3টার সময় স্বামীর পাও ধইরা মাগো দোয়া নিও। মহারানা যদি আদায় করতে চাও, স্বামীর পাও ধইরা দোয়া নিও, স্বামীর হাত ধইরা দোয়া নিও। ছেলেরা বাড়ি যাইয়া মায়ের হাত ধইরা দোয়া নিও। এইবার আমি দারুল উলুম মাদ্রাসা ময়দানের আল্লাহর গোলামদের কাছে জানতে চাই, এই দারুল উলুম মাদ্রাসা এই বিরল থানার জন্য দরকার আছে না নাই? বিরল থানার মাতাদিরা জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে কে কোথায় জিনার গুনাহ করছো, কে মামাতো ভাইয়ের সাথে গোপনে কথা বলছো, কে খালাতো ভাইয়ের সাথে গোপনে জিনার কথা বলছো, কে ধর্ম ভাই এলাকার যুবকদের সাথে কথা বলছো, এ যুবকরা কে এলাকার বন্ধের সাথে জেনার কাজে লিপ্ত হইছ। আমি জানি না বান্দা, তুমি জানো কে কোন দিন গুনাহ করছো, সব কিন্তু এখন আয়নার মতো ফুটে উঠছে, আসল জায়গায় লারা লাগছে। আজকে কালিমা পড়ছো মালিকের জান্নাতে যাওয়ার জন্য, এবার গুনার থেকে তাওবার নিয়াতে আদম আর হাওয়া যদি তাওবা করতে পারে, আমরাও আজকে মালিক তোমার জান্নাতে যাওয়ার নেশায় আমরা আজকের এই মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রেখে তাওবা করব। কারণ হলো মালিক তোমার জান্নাত চাও। এইবার যারা আমার মালিকের জান্নাতে যেতে চাও, আদমের মতো হাওয়ার মতো কারা কারা তাওবা করবা, তারা দুই হাত জায়গায় আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। আদম নবী আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানায় দেয় আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো, বেশ ভালো সাজারাতুন এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। মিস্টার ইবলিস ডাক দেয়া কয় আদম হাওয়া তোরা দুইজনে কায়দা মতো যদি এই গাছের ফল খাও, চিরদিন চিররাত এই জান্নাতের ভিতরে থাকতে পারবা। আল্লাহর নবী আদম আর হাওয়া শয়তান ভর করেছে, গন্ধম ফল শেষ পর্যন্ত খাওয়াইয়া দিছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঘুটুনি দিয়েছে, বাথরুমের এসে গেল। ডাক দিয়ে কয় জিবরাইল আমরা বাথরুম করব কোথায়, বাথরুম পাবো বলো। জিবরাইল আল্লাহর আরশে যায়, মালিক আদম আর হাওয়ার বাথরুমের ব্যাগ এসেছে জান্নাতের ভিতরে, নাপাকের জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এই জান্নাতের ভিতরে আমার নিষিদ্ধ ফল খেয়েছে, আমি মালিকের অবাধ্য হয়েছে, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। দুইজনকে তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বের করে দাও, একজনকে শ্রীলঙ্কায় ছাইরা দাও, আর একজনকে মক্কার জমিনের জেদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম শফিউল্লাহ কানতে কানতে 1 নয় 2 নয় 300
350 বছর পর্যন্ত এক গন্ধম ফল খাওয়ার কারণে বহুদিন পর্যন্ত স্বামী বিবিরে হারাইয়া, বিবি স্বামীরে হারাইয়া পথে পথে দেশে দেশে ভিক্ষার মতো কাঁদতেছে, ভিখারির মতো আল্লাহর কাছে রোনাজারি করতেছি। আদম নবী আরাফার ময়দানে এই জাবাল রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তাওবা করে ইস্তিগফার করে আর বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই প্রেমের কাতায় নাম লাগাইয়া মা বাবার অনুমতি ছাড়া, চাচা খুড়ার নানা নানির অনুমতি ছাড়া, দাদা দাদির অনুমতি ছাড়া বিবাহ করলে হারামের ভিতরে আরাম নাই। আল্লাহর নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে, আদম নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে। তুমি যদি আদমের সন্তান হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হও, তুমি যুবক যুবতী পায়ে হাত দিয়া বলি হালাল পদ্ধতিতে সিস্টেম অনুপাতে আলেমদেরকে মানিয়া মা বাবা আত্মীয় স্বজনকে গ্রহণ করিয়া বিবাহ করো। দেখবা কাসেম নানু তুমি জন্ম নেবে, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি জন্ম নেবে, রশিদ আহমদ গঙ্গুই জন্ম নেবে, আল্লামা শফি জুনায়েদ দাবনগরী জন্ম নেবে, রেজাউল করিম ফয়জুল করিম ফজলুল করিম জন্ম নেবে। ওরে বাবা হাফিজ হুজুর শামসুল্লাহ ফরিদপুরী আল্লামা আজিজুল হক মামুনুল হক জন্ম নেবে। আর যদি হারাম পন্থায় জন্ম গ্রহণ করো, হারাম পন্থায় যদি বিবাহ শাদী করো, এই ঘরের ভিতরে তসলিমার মতো বেঈমান জন্ম নিবে। কথা কও ঠিক কিনা? দিনাজপুরবাসী শূন্য দিয়া মন ভালো লাগলো গিরিধরপুরের মাদ্রাসার আয়োজন, হায় রে ভালো লাগলো দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই আলহাজ সবুজুর সিদ্দিক সাগর সাহেব তাই, প্রধান মেম্বার জুবাইর সাইদ আসিন গো ভাই, আরো আসেন বিরল থানার মুসলমান সবাই। আমরা সবে কোরআন নিয়ে জান্নাত যেতে চাই, ঠিক কিনা? والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দিনাজপুরের মুসলমান, গিরিধরপুর এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যত দূর যায় ও উলামা তোলাবা ফুজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন
মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত সরমনাই সারসিনা ফুরপুরা জনপুর তবলিগ আটজশী সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা পীরের মুরিদ জট পীরের মুরিদ সালা বাবার মুরিদ তালা বাবার মুরিদ ও বিরল থানার মুসলমান একটু আওয়াজ তুলে বলো রে বাবা, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? জবান যাদের বন্ধ মনে করবা ইসরায়েলের ভালোবাসা, ইসরায়েল ইহুদিদের রক্ত প্রবাহমান, ওদিকে দোকানে বইসা চায়ের দোকান তিন রাস্তার মোড়ে বইসা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে গবেষণা করো, আর কতকাল সিটিং বাজির নাম লেখাবি। আজকের কিন্তু ওপেন হবে, গোপন কিছু থাকবে না, ওপেন করে দেব। এতে ঢাকা পুষতে পারি আর না পারি, মরণ যদি আজকে হয় এই ময়দানে মাটি দিয়ে বাড়ি যাবি, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা একটু আওয়াজ তুলে বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা যদি থাকে রে ভাই, কোন দলাদলি নেই, হিংসা বিদ্বেষ নাই। আমাদের সিনার ভিতরে মদিনার ভালোবাসা, বাইতুল মুকাদ্দাসের ভালোবাসা, আমাদের সিনার ভিতরে আল্লাহর ঘর কাবা ঘরের ভালোবাসা, আমাদের সিনার ভিতরে মদিনার রওজার ভালোবাসা। আমরা দুনিয়ার কোন মানুষের ভালোবাসা এখানে আসি নাই, আমরা আসি মালিক তোমার জান্নাতের নেশায়, কত বলো ঠিক কিনা? এবার আমার মালিকের জান্নাতে যারা থাকতে চাও, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়াতে যারা বসবাস করতে চাও, আল্লাহর নবীর শানে মোহাব্বতের টানে আমার নবীর শানে দুরুদে ইব্রাহিম তেলাওয়াত করে নাও। যারা পারবা না জবানটা নাড়তে থাকো, আল্লাহর দুই ফেরেশতা কিরামান কাতিবিন দুইজনে লিখবে, দেখবে বান্দা চেষ্টা করতেছে, জবান নাড়তেছে, আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করতে পারি। এইবার আমার মালিক তুমি তাকায় দেখবা, তোমার ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবা, যারা মাদ্রাসার মাটি সাক্ষী রাইখা নবীর শানে দুরূদ পড়বে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিও। এবার জবান খুলে আমার নবীর শানে দুরূদ পড়ে নাও, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার মালিকের মোহাব্বত সিনায় আছে না নাই? ডাইনের যুবকদের আওয়াজ জোরে হয় না বাম দিকের মাদ্রাসা ময়দানের আল্লাহর গোলামদের আওয়াজটা জোরে হয়? এবার দেখা যাবে সামনে দিয়ে জোরে ডাক দেয় না পিছন থেকে আল্লাহরে জোরে আল্লাহ কইয়া ডাক দেয়? এবার যারা আল্লাহর জান্নাতে যেতে চাও, দুটা হাত আরশের দিকে উচ্চ করে আল্লাহর নামের একটা ডাক দাও। ওই যে অনেকের হাত জাগানোর আগেই নামে গেছে, আজরাইল মনে হয় কবর থেকে টানতে আসে, হাত জাগাইস না, সামনে নির্বাচন, অমুক মার্কার জন্য স্লোগান দেওয়া লাগবে, মোল্লাও দৌড়াইবে। উচিত কথা বললে মা ওই বাজার, কথা কয় না। এবার বইসা আল্লাহকে ডাক দিলে হবে না, 1 2 3 বলবো। বিরল থানার আওয়াজ যেন মদিনার রওজায় চলে যায়, বিরল থানার আওয়াজ যেন মুসলমানের ক্যান্টনমেন্ট বাইতুল্লাহ চলে যায়। 1 2 বলার সাথে সাথে দাঁড়াইয়া এমন জোরে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিবা, ইসরায়েলের বেঈমানদের দাফন যেন আগামীকাল জোহরের আগে হয়, কথা বলো ঠিক কিনা? এবারে 1 2 3 আল্লাহু আকবার। এখন বইসে আছে বীরির মোহাব্বত, জায়গা গরম হয়েছে, নড়তে চায় না। এইবার হাত দুইটা সোজা করলেই হবে না, কালিমার কিল জোগাড় করো, মুট করো, মুট করো, মুট করো, মুট করো, মুট করো। যার হাত মুট থাকবে না মনে করবা বিবিরটা
কিবলা বাইতুল মুকাদ্দাসের পক্ষে এবার স্লোগান দাও। আমি বরিশালের সন্তান আর কিন্তু জোরে বলতে পারবো না। এবার দেখবো বিড়ালের মুসলমানের আওয়াজ জোরে হয় নাকি বরিশালের মুসলমান বরিশালের বক্তার আওয়াজটা জোরে হয়। এবারে একটা ডাইরেক্ট অ্যাকশন দিয়া দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এইবার এক হইতে নিষেধ করে, এই জন্য মিস্টার কয় তুই আস্তে ক, আস্তে ক, শয়তান কয় আস্তে ক। আমরা একসাথে হইতে পারবো না, কিলাকিলি আর মারামারি সব সময় করব, তবুও একসাথে হবো না। যারা হবি না তারা কিল খাবি, গুসা খাবি, শেষ পর্যন্ত দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে মরবি। কথা কও ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, অ্যাকশন, অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে বৈশা যাও। যার সামনে ফাঁকা থাকবে মনে করবা সে ইবলিসের দলের লোক। যার সামনে ফাঁকা থাকবে মনে করবা সে মাঝে মাঝে বিড়ির নেশায় দোকানে বইসা আলেমদের বিরুদ্ধে গবেষণা করে। হোক সে আলেম, হোক সে তালবে আলিম, হোক সে স্কুলের ছাত্র। ও কুতুব ওখানে কি কারে দাওয়াত দিছো? 16 সালে আসছি, আবার কিন্তু 23 সালে আসলাম। এবার বুঝবা ওস্তাদের মাইজ কিন্তু শুরু রাইতে শেষ রাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আজকে এই মাহফিলে আসতে পাইরা, বসতে পাইরা খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ মুনাফিক মার্কা, সিটিং মার্কা, এরা কিন্তু বেজার। কয় মোল্লার মাথা গরম হইছে। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ইসরায়েলের আঘাত করে বাংলাদেশে স্লোগান দিয়ে কি করবে আল্লাহ দেখতেছে। বাংলাদেশ নয়, পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র থেকে যদি ঠেলার নাম বাবাদি সব প্রধানমন্ত্রীরা ঠেলা দেয়, ওদের আগামী কালকের জহুরের আগেই দাফন হবে। ঠিক কিনা? ওই যারা পিছনে বসে আছে আর কালকে দেখবা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবি। ওই যে একজন বই রয়েছে সামনে, জায়গা মনে নাই। আপনি টালেন কি? আপনি আর না কেন? ওই কুতু আপনি আসেন না কেন? ভালো না লাগলে বাড়ি যাইয়া শাশুড়ি নিয়ে ঘুমান। এখানে বিড়ি টানার মহব্বতে বইসা লাভ নাই। পড়লে পড়তে হবে ভালো মতো, ক্লাস করলে করতে হবে ডাইরেক্ট ভালো মতো। কথা কয় না, এদিকেও না ওদিকেও না। দোদেল বান্দা কলেমা সর না পায়, বেহেস্ত না পায় গো। ওই পিছনে যুবকরা এতক্ষণ লাগে, তাহলে পরে বয়ান শুনবা কি কপাল? আরে মুসলমান বুঝলি না, আল্লাহর জমিনে মাদ্রাসা ময়দানে, গিরিধরপুর দারুল উলুম মাদ্রাসা ময়দানে আমরা আসতে পাইরা, বসতে পাইরা যারা খুশি হইলাম, এইবার জবান খুললা আমার মালিকের একবার শুকর আদায় করেন না। এখনো 40 বছর মবেল শুনছে, তফসির শুনছে, এবার তুই বোঝো না কুম কুম করে টান দে থারি না। টান দিলে যাতে পানির মতো বঙ্গোপসাগরের ঢেউ লগে না মেলে, তো পরিমণি আনিয়ে কি করবে? আব্বু জানেন এতক্ষণ মারাত্মক জামাইরা এবার কেবল হাসি পড়ছে। বাকি জিন্দিগিও মনে হয় বাকি সময়টুকু আল্লাহর ফজলে আরামে হবে। এইবার যুবকরা আপনাদেরকে যদি আলহামদুলিল্লাহর আওয়াজ শিখাই দিতে হয়, সুবহানাল্লাহর আওয়াজ যদি শিখাই দিতে হয়, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যদি শিখাই দিতে হয়, তাহলে ফিলিস্তিনের পক্ষে বেঈমানদের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে বেঈমানদের বিপক্ষে কবে স্লোগান দেবা? এখনো কি তুমি হিন্দুদের মতো পৃথিবীর বুকে ঘুরবা? না না, আল্লাহর জমিনে বৈশা যারা আমার মালিকের শুকর আদায় করেছ, আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নেয়ামত বাড়ায় দিছি।
কোন জায়গায় সুবহানাল্লাহ বলবা, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবা এটাও জানো না। এবার দ্বিতীয় জায়গায় বলছে আলহামদুলিল্লাহ। আশ্চর্য সংবাদ শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। কি আশ্চর্য সংবাদ শুনলেন? আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নিয়ামত বাড়াই দিয়েছি, এখন টাস কইরা আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। আমি জানি অনেকের ভালো লাগবে না, আছে না নাই? সবাই কিন্তু সব আম কিন্তু বাজারে ওঠে না, সব লিচু কিন্তু বাজারে ওঠে না, সব উর্দু গানার ছাত্র কিন্তু দাওরায়ে হাদিস শেষ করতে পারে না, সব স্কুলের ছাত্র কিন্তু ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে পারে না। আজকে এই ময়দানে যারা আসছে সবাই কিন্তু আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবে না। যাদের গায়ে অ্যালার্জি আছে, যাদের গায়ে চুলকানি আছে, খাউজানি আছে, জিমান্না বেরান্না কলেরা হইন্না মুসলমান বিরিখু, এদের গায়ের ভিতরে একটু করে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই ময়দানে আমার জায়গা নাই, এই ময়দানে জায়গা হবে মোমেন মুসলমানের। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে 6 দিনে বানাইলো। সুবহানাল্লাহ। কি বানাইছে? কি বানাইছে? কালকে কিন্তু হিন্দু নারায়ণের দোকানেও কিন্তু বয়ান শোনান লাগবে মহব্বতের সাথে। বাবা খালি সুর শুইনা যাবা, কান সুখ কইরা যাবা, এতে কিন্তু হবে না। তোরা আর মোরামুরি করিস না, এখন যেভাবে আছে এইভাবে কথা বলতে দে। যদি না পারো আমি কিন্তু ওইখানে বই মাইকও চালাবো, বয়ানও করবো। কেন? সব জানা। ওই প্রাইভেট কারে দেবেন, এক্সিও, এলিয়ন, প্রিমিও যত বড় দেবেন ইনশাল্লাহ, নজল, প্যালেঞ্জার, লাইনার, বিগিন, পিস্টানো সব জানা। খালি দেন না, কালি লাগাই, দেখবেন 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। কথা কয় না? খালি মোল্লা কয় সিদিয়া, এটা তোরা বেটা সিদিয়া, যেটিতে বিড়িটা নয় দিলে আরো সিদিয়া। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে কয় দিনে বানায়? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে 6 দিনে বানানোর পর আমাদের বাবার নাম তো অনেকেই জানে না, জিগাইলে কইবানে সুমেশ চাচার নাম, পিতার নাম কইলি বলবেন একজন আছে হেনার নাম। কথা কয় না? নেতার নাম জানে না, পিতার নাম জানে না, বাবার নাম জানে না, ধর্মের নাম জানে না। কালিমা জিগাইলে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন। কালিমা জিগাইলে কয় কুল হু আল্লাহ। কালিমা জিগাইলে কয় ইন্না তাইনা কাল কাউসার। বাবা কষ্ট পাইতে পারেন, এটা আফসোসের বিষয়। বাবার নাম আদম সফিউল্লাহ, পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, গ্রন্থের নাম আল কুরআন। আমার আপনার মালিকের নাম কি? একটু আওয়াজ দেন। আল্লাহ বলতে এত কষ্ট হয় অনেকে, অর্ধেকই আমার মালিকের নাম বলে নাই। ওনার মালিক হইল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মিস্টার। ধনী লোকেরা 5 তলা 10 তলার মালিক, যারা মাঝে মাঝে নির্বাচন আইলে 10,000 20,000 দেয়। বিড়ি খাওয়ার জন্য 5 বছরের জন্য অপেক্ষায় রইছ। আর আমরা যারা গরিব, রিক্সা চালাই, ভ্যান চালাই, চায়ের দোকানদারি করি, আল্লাহরে ডাকবে, কোরআন পড়াই, হাদিস পড়াই, মুহাদ্দিসেরা, ইমামরা, মুয়াজ্জিনেরা, উলামায়ে কেরাম, এরা মাওলারে ডাক দেয় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। এইবার তারা মালিকের জান্নাতে ঢুকতে চাও, এইবার বিরল থানার মুসলমানেরা এইবার একটা আওয়াজ দিয়ে বলো আমাদের মালিক কে? আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে আমার মালিকের আরো জমিন গরম হয়ে যায়। আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ও পাগলারা, যুবকরা, আল্লাহ তাআলা তোমার আমার বাবা আদম সফিউল্লাহকে 4 বস্তু দিয়ে বানাইছেন। জোরে কোন কয় বস্তু? 4 বস্তু দিয়া বাবা আদম সফিউল্লাহরে বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস দিয়া বাবা আদম নবীরে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরাম করার জন্য ঢুকায় দিলেন। যাও জিবরাইল,
যেতে আদম নবী জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল শোনো, একা একা কতদিন ঘুমাবো আমি? আদমের ভালো লাগে না, একা একা ঘুমাতে ভালো লাগে না। আল্লাহর আরশে জিবরাইল খবর দেয়, মালিক আপনার নবী আদম সফিউল্লাহর একা একা ঘুমাতে ভালো লাগে না। আদম নবীর একা একা জান্নাতে ঘুমাতে ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যাও আদম সফিউল্লাহরে জানায় দাও, টেনশন মুক্ত থাকতে বলো। আদম তোমার সঙ্গের সাথী, দেখবা ঘুম থেকে উঠি তোমার পাশে, জোরে কম সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই দেখে বিশ্বের 4 জন সুন্দরী নারী, তার মধ্যে একজন নারী হলো আমাদের মা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, নর নারী, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহর বাম পাদরের হাড্ডি দিয়া কুদরতের নজর দিয়া আদম নবী থেকে একটু দূরে জান্নাতের ভিতরে বসায় রাখলেন। আদম নবী হাওয়াকে দেখা হাত বাড়াইতে লাগলেন। এ জিবরাইল ডাক দিয়া কয়, আদম ব্রেক, আগে থামো, কালিমা পড়ো। আপনারা তো কালিমা পড়তে জানেন না। মৌয়াত কালে কয়, আমার বাবা এতদিন নামাজ পড়ে না, অমুক দল করতো, একটু কলমা পড়াই যান হুজুর। কলমা পড়াইতে আছে। বাবাই ডাক দিয়া কয়, আমারে জ্বালা দিস না, তোরা আমারে কলমা পড়ানোর জন্য চেষ্টা করিস না। আমি দুনিয়াতে এত বড় কলমা কোনোদিন পড়ি নাই। এইবার যারা পড়ো নাই, আমার মালিকের জান্নাতে যারা যাইতে চাও, ও আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো, এইবার মোহাব্বতের সাথে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাম কিন্তু হয়ে গেছে। কোন হিন্দু ধর্মের কোন ছেলেবেলেও যদি পইরা থাকো, তুইও কিন্তু মুসলমান। বন্ধুর সাথে আছে, বন্ধুর সাথে মহফিল দেখতে আসছে, দেখে বন্ধু পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইদি ভাই, কয়েকদিন আগে বগুড়া একটা মাহফিলে গেছি। চেয়ারম্যান সাহেব আমার বাম পাশে বসা। চেয়ারম্যান যে হিন্দু ধর্মের তা আমি জানি না। দেখি সুন্দর একটা জামা, সুন্দর একটা টুপি, দাড়িও মোটামুটি আপডেট করা আছি। হুজুরি মাদ্রাসার হুজুরে ডাক দিয়া কয়, হুজুর চেয়ারম্যান সাহেব হিন্দু ধর্মের। আমি বলছি তাতে সমস্যা কি? তেনার সূরা ফাতিহা জিগাও, দেখবা তোমার চাই ভালো পারে। তেনার কালেমা জিগাও, দেখবা তোমার চাই ভালো পারে। নেতা এমনি এমনি হয় না। উনিও দেখি পড়তে আছে। আমি বললাম, বাবা ও যুবকেরা, যদি মনের থেকে পইরেই থাকে তাইলে ওনারে আমচলা দিয়ে কেরাজিন দিয়ে যতবার পড়বি না কেন, ওনার রুহু ইল্লিনে থাকবে, জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আর যারা আজকে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ তুমি প্রত্যেকের নাম জান্নাতের গেটে ঝুলাই দিও, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদারেরা, আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে। কালিমা নাম কি? আরেকটু আস্তে কর। আসলে আলোচনা করার আগে জিজ্ঞেস করলে মাইকের আওয়াজ বোঝে? জোরে কয় না, বোঝে নাকি আমি বুঝি না, নাকি আমরা বোঝেন? বোঝেন? তাহলে আর একটু সরাইলি। হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিছে। ও যুবক, তুমি যেই প্রেমিকার সাথে প্রেম করতে আসো, তুমি যেই মেয়ের সাথে প্রেম করতে আসো, নিজের ঘরের হালাল বিবিরাই খাও। ইমো শরীফে, মেসেঞ্জার শরীফে, ফেসবুক শরীফে, হোয়াটসঅ্যাপ শরীফে, আরো আছে কত শরীফ। ঘরের ভিতরে, সিনার ভিতরে কোরআন শরীফের এক আয়াতও নাই, কালিমাও নাই। যার সাথে প্রেম করো তার গায়ে যাও, সে কিন্তু তোমারে ছেকা দেবে 2-1 দিন পরে। কথা কও ঠিক কিনা? এমন আছে আজকে মাহফিল থেকে যাই, কালকে ফোন সিম বন্ধ করে বলাইতে পারে। ও যুবকেরা, বুইনেরা, এলাকার মুসলমান মা বোনেরা, এদিকে আজকে মা চাচিরা তোমাকে পোষায় দেওয়া হবে। তোমরা একটু কানটা সজাগ রাখো। ছেলেরে, মেয়েরে, বিবিরে সবাই রে পাঠাই দিয়া ওদিকে ফেসবুক শরীফ নিয়ে বসে আছো। মাগো একটু কানটা সজাগ রাখো। এদিক কথা শোনো মা। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে। কালিমা আমরাও কিন্তু কালিমা পড়ছি। এবার আমরা কালিমা পড়ছি, মালিক তোমার জান্নাতের নেশায়। কথা কোন ঠিক কিনা?
আদম সফিউল্লাহ হাওয়ার সাথে আরামে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়লো। এবার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এ আদম, কালিমা পড়লেই হবে না, মহারানা আদায় করো। মহারানা শাশুড়ি লইয়া 70 বছর ঘুমাইলেন। ও সভাপতি, সেক্রেটারি, ও কেশিয়ার, ও মহাদ্দেশ সাহেব, 1,01,000 টাকা মহারানা আওয়াজে চাষি আম্মারে নিয়ে বাবিরি নিয়ে ঘুমাইতে আছে। আর ঈদের সময় আসলি বাচ্চার সামনে, এ মায়ের সামনে, বাবার সামনে, ছেলে সন্তান জামাইয়ের সামনে গেলাস ভাঙ্গো, প্লেট ভাঙ্গো, মগ ভাঙ্গো। কারণ বিবাহের পর তোমার বড় ছেলে বড় মেয়ে হয়েছিল, একটা গরু চেয়েছিল, শ্বশুর বাড়ির থেকে গরু দেয় নাই। একটা বকরি চেয়েছিল, আকিকা দেওয়ার জন্য বকরি দেয় নাই। আজকের সেই গোসায় মরণ সাইকেল দেয় নাই, ফ্রিজ দেয় নাই, খাট দেয় নাই। সেই গোসায় আজকে গেলাস ভাঙ্গো, প্লেট ভাঙ্গো। আমার চাচি আম্মার আগে মহারানা আদায় করো, এরপর শ্বশুর বাড়ির গু খাওয়ার জন্য হাত পাতো, গেলাস ভাঙ্গো। তোর গেলাস তুই ভাঙবি, তাতে আমার বাবার বাড়ির কি কথা কও, ঠিক কিনা? এ যুবকরা, মা চাচিরা, তোমাদের কিন্তু আজকে মহারানা আদায় করবে, চাচা জানে নিয়ে যাইবে মহারানা। তবে মহারানা পাইতে হলে স্বামীর খেদমত করা লাগবে। একটা মহিলার দাইমি খরচ 5টা আছে, এই 5টা দাইমি খরচ ঠিক মতো আদায় করা লাগবে। তাইলে চাচা জানে তোমার মহারানা দিবে, ভাই জানে মহারানা দিবে। আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল ডাক দিয়া কয়, আদম, হাওয়ার সাথে জীবনযাত্রা করতে হলে মহারানা আদায় করো। আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি কি দিয়ে মহারানা আদায় করবো বলো? আল্লাহ তাআলা আদমরে জিবরাইলকে জানায় দেয়, হ্যাঁ জিবরাইল, আদম সফিউল্লাহ তুমি জানায় দাও, একবার নয়, 2বার নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 11 বার দুরূদ পড়তে বলো। 11 বার যদি আদম নবী দুরূদ পড়ে, 11 বার দুরূদ পড়ার মাধ্যমে আমি আল্লাহ মহারানা আদায় করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য মহারানা আদায় করলো। 2 স্বামী স্ত্রী এবার জান্নাতের ভিতরে আরামে ঘুমায়। কষ্ট হয়? বলবো বলবো না, হুজুর আন্দোলন সংগ্রামের কথা বলেন, অমুক দলের বিরুদ্ধে কায়দা মতো একটু অ্যাঙ্গেলে বাড়ি মারেন, আমরা খুশি হই। বাড়ি দেওয়া হবে, আজকের গোপন কথা সব ওপেন করা হবে। এ পিছনের ইতিহাস না তুললে কিছু বুঝবা না রে মুসলমান। কারা কারা ফিলিস্তিনের মুসলমান ছোট বাচ্চাকে হত্যা করো, রক্তপাত করো, গুলি করো? কারা কারা আলেমদেরকে জেলখানায় দাও? কারা কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জেলখানায় দিয়েছিল? কারা কারা নূহ নবী, ইব্রাহিম নবী, আদম নবী, সব নবীদের উপরে নির্যাতন করেছিল? আজকে সব গোপন কথা ওপেন করে দিয়ে যাব। আজও মরবো, 20 বছর পরেও মরবো, তবে আমার নবীদের ঘটনা আর গোপন রাখা যাবে না। কথা কও, ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, আদম নবী আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে। জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো, বেশ ভালো। সাজারাতুন, এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, আদম হাওয়া, তোরা দুইজনে কায়দা মতো যদি এই গাছের ফল খাও, চিরদিন চিররাত এই জান্নাতের ভিতরে থাকতে পারবা। আল্লাহর নবী আদম আর হাওয়া শয়তান ভর করেছে, গন্ধম ফল শেষ পর্যন্ত খাওয়াইয়া দিছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঘুটুনি দিয়েছে, বাথরুমের ব্যাগ এসে গেল। ডাক দিয়ে কয়, হে জিবরাইল, আমরা বাথরুম করব কোথায়? বাথরুম পাবো বলো? জিবরাইল আল্লাহর আরশে যায়, মালিক, আদম আর হাওয়ার বাথরুমের ব্যাগ এসেছে, জান্নাতের ভিতরে নাপাকির জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, এই জান্নাতের ভিতরে আমার নিষিদ্ধ ফল খেয়েছে, আমি মালিকের অবাধ্য হয়েছে, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। দুইজনকে তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বের করে দাও। একজনকে শ্রীলঙ্কায় ছাইরা দাও, আর একজনকে মক্কার জমিনের জিদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম সফিউল্লাহ কানতে কানতে 1 নয় 2 নয় 300 350 বছর পর্যন্ত এক গন্ধম ফল খাওয়ার কারণে বহুদিন পর্যন্ত স্বামী বিবিরে হারাইয়া, বিবি স্বামীরে হারাইয়া, পথে পথে দেশে দেশে ভিক্ষার মতো কাঁদতেছে, ভিখারির মতো আল্লাহর কাছে রোনাজারি করতেছি। আদম নবী আরাফার ময়দানে এই জাবাল রহমত পাহাড়
তাড়াতাড়ি উঠে আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া, আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তাওবা করছে। জিবরাইল ফেরেশতা হাতখান ধইরা জাবালে রহমত পাহাড় থেকে নামাইয়া কাবার দিকে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বহু বছর পরে প্রাণের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দেখতে পেল। হাওয়া ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, এত কাল এত বছর কোথায় ছিলা বলো? হাওয়া ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আদম, তুমি কোথায় ছিলা? আদম ডাক দিয়া কয়, বিবি তুমি কোথায় ছিলা? চালাকি বন্ধ করো, এরে বিবি তাড়াতাড়ি তওবা করো। আমি আদম তওবা করেছি। ও বিরল থানার মা চাচিরা, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে কে কোথায় জিনার গুনাহ করছো? কে মামাতো ভাইয়ের সাথে গোপনে কথা বলছো? কে খালাতো ভাইয়ের সাথে গোপনে জিনার কথা বলছো? কে ধর্ম ভাই এলাকার যুবকদের সাথে কথা বলছো? এ যুবকরা কে এলাকার বন্ধের সাথে জেনার কাজে লিপ্ত হইছ? আমি জানি না বান্দা, তুমি জানো। কে কোন দিন গুনাহ করছো সব কিন্তু এখন আয়নার মতো ফুটে উঠছে। আসল জায়গায় লারা লাগছে। আজকে কালিমা পড়ছো মালিকের জান্নাতে যাওয়ার জন্য। এবার গুনার থেকে তাওবার নিয়াতে আদম আর হাওয়া যদি তাওবা করতে পারে, আমরাও আজকে মালিক তোমার জান্নাতে যাওয়ার নেশায় আমরা আজকের এই মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রেখে তওবা করব। কারণ হলো মালিক তোমার জান্নাত চাও। এইবার যারা আমার মালিকের জান্নাতে যেতে চাও, আদমের মতো হাওয়ার মতো কারা কারা তওবা করবা, তারা দুই হাত জায়গায় আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। এমন জোরে আল্লাহ কইয়া ডাক দিবা, আমার মালিকের আরশ জমিনটা যেন গরম হয়, জীবনের সব গুনাহ যেন মাফ হয়ে যায়। আর একটা জোরে আল্লাহ কই ডাক দাও। আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। দেখছো আল্লাহ তোমার গোলামরা তোমারে ডাক দেয়। মালিক তোমার জান্নাত চাই, জান্নাত চাই। এ পৃথিবীর মানুষেরা, আদম আর হাওয়ার ঔরার যাতে এবার আল্লাহ তাআলা দুইটা সন্তান দিছে। আদম আর হাওয়ার ঔরার যাতে, আদম আর হাওয়ার ঔরার যাতে দুনিয়ার ভিতরে দুইটা সন্তান দিছে। একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। এক ভাই আর এক ভাইরে মাইরা পিঠে লইয়া ঘরে আল্লাহ দুইটা কাক পাখি পাঠাইয়া একটা আর একটারে মাইরা ওরাও টেনশন করতেছে। ঠোঁট দিয়া পাও দিয়া মরুভূমির মাটি চালাইয়া এক কাক আকার কাকের মাটি দেয়। ও আদমের সন্তান, ও দেখা ওর ভাইরও তেমনি ভাবে মাটি দেয়। ইতিমধ্যে আল্লাহ তাআলা বহু বছর পরে আবার আদম আর হাওয়ার ঔরত যাতে শীশ আলাইহিস সালামের আগমন করে দিলেন। মারহাবা কর। আর একটু আস্তে। কিছু লোক আসছে তাফসীর শোনার জন্য, কিছু লোক আসছে টুনি টানি সহ ওই দলের আইক্যবাস দেখতে শোনার জন্য, কিছু লোক আসছে আমার মালিক আল্লাহরে পাওয়ার জন্য। আজকে সবাইরে পোষায় দেওয়া হবে, কাউরে মারুম করবো না। যারা বিপ্লব চাও, জিহাদ চাও, তাদের পোষায় দেওয়া হবে। যারা মাওলারে চাও তাদেরকেও পোষায় দেওয়া হবে। যারা টুনি টানি চাও তাও দেওয়া হবে। একটু অপেক্ষা করো, তাফসীর ওয়ালাদের তাফসীরও করা হবে। এই একজন তাফসীর কারকের 50 প্রকারের ইলম লাগে। 1 নম্বরে ইলমে সরফ, 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে লুগাত, 4 নম্বরে ইলমে তাফসীর, 5 নম্বরে ইলমে বালাগাত, 6 নম্বরে ইলমে ফাসাহাত, 7 নম্বরে উসুলে হাদিস, উসুলে ফিকহ। এভাবে একটা নয়, দুইটা নয়, 50 প্রকারের ইলম থাকা লাগে। আমরা তো আল্লামা সাইদির বয়ান শুনেছি, আমরা তো ফজলুল করিমের বয়ান শুনেছি, আমরা তো নাসিরুল্লাহ চাঁদপুরীর বয়ান শুনেছি। মা এই শীতকাল আপনি খাতা সেলাই করতো আর সন্তানরে কইতো, বাবা হুজুরদের বয়ান শোনো, বয়ান শেখো, তোমারে আমি বক্তা বানাবো। আজকের মাই বৃদ্ধ হয়ে গেছে। কোন দিন জানি এই দুনিয়ার জমি চাইরা আমাদেরকে তিন কইরা কবরে যায়। আমরাও কোন দিন জানি এই বালান কোটাক বাড়ি গাড়ি রাইকা কবরে যাই। যুবক ভাইরা, আদম নবীর দ্বিতীয় সন্তান বহুদিন পরে আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালামের আগমন করাই দিল। শীশ আলাইহিস সালামের ঔরজাতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নূহ নবীর আগমন করাই দিল। নূহ নবীর ঔরজাতে আল্লাহ তাআলা 4টা ছেলের আগমন করাই দিল। একটার নাম হাম, একটার নাম সাম, একটার নাম
মিয়া আবার এভাবে চারটা, এ চারটার ঘটনা বলতে আবার 4 ঘন্টা লাগবে। কেবলমাত্র একজনের দিক তাকাইছি। ফের যদি ওটো হাটাদারির বাবা হুজুর মুমতাজুল করিম হুজুরের মতো ক্লাসের ভিতরে কানে ধরায় দাঁড় কইরা রাখবো, মাহফিল করে কায় বাড়িতে কিন্তু খাওয়াবো। এ জীবনে আর মাহফিলে আবি না। হিন্দুদের মন্দিরে যাবি, হিন্দুদের গির্জায় যাবি, বেনারসি শাড়ি কিনতে যাবি, মাহফিলে আর তোকে দরকার নাই। কথা কয় না। যদি মাহফিলে আইসা থাকো, তাফসীর শুনতে চাও, এইবার পূজারেরা যুবক ভাইরা, হামের ঔরাজতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিমের 2 জন বিবি, একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। হাজেরার ঔরাসে আল্লাহ ইসমাইলের আগমন করায় দিল। ইসমাইলের ঔরাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন করায় দিল। সারার ঔরাস যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর 2 জন বিবি, প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা ছেলে দিল, দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ 2টা ছেলে দিল। একটার নাম বানিয়ামিন আর একটার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরের প্রথম ছেলেটার নাম হলো ইয়াহুদা। নাম কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। ও চাচা, ও ভাই, টেনশনের কিচ্ছু নাই, সব আজকে মিলিয়া যাইবে অঙ্কে। শেষ পর্যন্ত ফলাফল কিন্তু জান্নাত। কথা কয় না। টেনশন কইরা কোনো লাভ নাই, চিন্তা কইরা কোনো লাভ নাই। যা হওয়ার হয়ে গেছে, এখন আর টেনশন কইরা কি হবে? কথা কয় না। ওরে মুসলমান, ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে 10টা ছেলে আসছে। জোরে কোন কয়টা? আরেকটু জোরে। এ বাবা, বিড়ি খাবি? বুঝিস? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোরে ছুটি দিলাম। ও জ্বালাইতেছে ওরে, ভাই আমি একটু বার হয়ে যাব, হইতে পারে প্রস্রাব করবে। কথা কয় না। কইতে না বাসায় যাইবে। যাক, আল্লাহ কবুল করুক। জোরে কান মারহাবা। তাহলে ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 10টা ছেলে দিছে। প্রথম ছেলেটার নাম হলো ইয়াহুদা। ইহুদির বাচ্চারা কোত্থেকে জন্ম আসছে? এইবার শোন যুবক, তোরা যে ডাক দিয়া কও, কথায় কথায় কও, তুই কি ইহুদির বাচ্চা নাকি অমুকের বাচ্চা? কথা কয় না। এমন কাজ কেমনে করলি? এই ইহুদির বাচ্চা কোত্থেকে আসছে? দেখো, ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরের প্রথম ছেলেটার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদার থেকে ইহুদি। এই ইহুদিরা আজও পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসি। 1 বছর নয়, 2 বছর নয়, 70 থেকে 90 বছর পর্যন্ত কোন বুজুর্গানে দিন বলে, সেখানে যুগ যুগ ধরে এইভাবে যুদ্ধ চলতেছি। মুসলমানের জীবন দিতে দিতে বাইতুল মুকাদ্দাসের জন্য সব শহীদ হয়ে যাচ্ছি। ওরা এখন টার্গেট করছে মুসলমানের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে। আহারে, ছোট বাচ্চার আহাজারি, রুনাজারি, কান্নার আওয়াজ। ফিলিস্তিনের জমিন আমার মালিকের আরর জমিন, রক্তে লাল। বাংলাদেশের মুসলমান, চায়ের দোকানে হাসো। তোমাদের উপরে যদি এই জুলুম নির্যাতন আসতে পারে, আগে থেকেই সোজা সেদিন বেশি দূরে নয়। আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, আমরা মুহাম্মাদের সৈনিক, আমরা কোরআনের সৈনিক। আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে হয়, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে যদি স্বাধীন করতে হয়, বাংলাদেশের আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, হক্কানি উলামায়ে কেরাম যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, কারা কারা বাড়ির থেকে খেজুর গাছের লাঠি নিয়ে, কাপড়ের কাপড় নিয়ে ময়দানে নামবা? তারা 2 হাত তুলে দেখায় দাও, আল্লাহু আকবার, নারে তাকবীর। আরেকটু আস্তে, নারে তাকবীর। মুসলমান ভাই, আল্লাহ তাআলা ইসমাইলের ঔরার জাতি বিশ্ব নবীর আগমন করায় দিলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে আগমন করায় দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, আমি আমার বাবা আব্দুল্লাহর কবরটা দেখতে চাই। বাবাই নাকি দুনিয়ায় নাই। সব ছেলেরা খেলার শেষে সন্ধ্যাবেলা বাবার কোলে ওঠে। আমি মুহাম্মদ কার কোলে উঠবো? মা ডাক দিয়া কয়, তোমার বাবার কবর যদি দেখতে চাও, ও প্রাণের সন্তান মুহাম্মদ রে, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি মুহাম্মদ গো, তোমাদের ঘরে একজন দাসী
তোমরা তিনজনে সিরিয়ার পথে তোমার বাবা আব্দুল্লাহর কবর, বাবার কবর দেখতে তোমরা তিনজনে কদম বাড়াও। মা আমেনা ক্লান্ত শ্লান্ত বিমুগ্ধ বিস্মৃত অক্লান্ত পরিশ্রম করে নিজের 6 বছরের সন্তান মোহাম্মদকে নিয়া, উম্মে আইমানকে সঙ্গে নিয়া স্বামীর কবরের কাছে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা বিশ্বনবী বাবার কবরের কাছে দাঁড়াইয়া দুই নয়নের পানি ঢেলে যখন কান্না শুরু করে দেয়, আমার মালিকের আরশ জমিনটা গরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদ কি তাড়াতাড়ি ওর বাবা আব্দুল্লাহর কবরের কাছ থেকে দূরে সরাইয়া দিই। আমি মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মা আমেনা ডাক দেয়া বলে, বাবা তুমি কেন কাঁদতেছো? তোমার বাবার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। শোনো, আমি মায়ের কাছে একটু আসো। আল্লাহর নবীর মা আমেনা এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, ঠোঁটের উপরে চুম্বন করি। ডাক দিয়া কয়, শোনো বাবা, আমি মায়ের শরীরটাও ভালো না। এই সিরিয়ার পথে তাবুর ভিতরে মা আমেনাও অক্লান্ত কষ্ট করে আসছে। মা আমেনাও শেষ বিদায় সিরিয়ার পথে নিল। এবার উম্মে আইমান দাসীকে নিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের সন্তান নবী আমার কাঁদতে কাঁদতে দাদা জানের ছত্রছায়ায় আসলো। দাদা জানের কাছে এসে সব কিছু ওপেন করে দিল। ডাক দিয়ে কয়, দাদা জান, আমার মা টেনশন করো না, যা করে আল্লাহর পক্ষ থেকে সব সিদ্ধান্ত। কেদো না নাতি, নাতি দাদা ছত্র ছায়া। আল্লাহর নবী 10 বছর উপনীত হয়ে গেল। 10 বছর থেকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকেও হারায়। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর হয়, নবীজির কাছে মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার দাসীকে দিয়া আল্লাহর নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। নবীজি ডাক দেয়া বলে, ও খাদিজার দাসী শোনো, আমি মুহাম্মাদের একার সিদ্ধান্ত নয়। আমার চাচা জান যদি খাদিজাকে বিবাহ করার অনুমতি দেয়, আমি মুহাম্মদ বিবাহ করব। চাচা জান অনুমতি দেয়। নবীজি 40 বছরের মেয়ে খাদিজা তেনাকে সঙ্গের সাথী বানায়। নবীর বয়স 40 উপনীত হয়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এসে যায়। ডাক দিয়া কয়, নবী পড়েন। নবী বলে, মা আনা বেকারি, আমি নবী পড়তে জানি না। আবার বলে পড়েন। নবী বলে, পারি না। তৃতীয়বার আল্লাহর নবীর জবান দিয়া সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে শুনাইতে লাগলেন। আল্লাহর নবী জবান দিয়া তেলাওয়াত শুরু হয়ে গেল। আর মুসলমান দেখো, নবীজি বিবাহ করলেন, চাচার অনুমতি ছাড়া বিবাহ করে নাই। তোমরা আমরা যারা বাবা মা চাচা খুড়া মামা নানা দাদা সব সারিয়া এলাকার সুন্দরী মাইয়ার পিছে ঘুইরা, সব টিকটকের পাগল হইয়া, সব মোবাইল ফোনের পাগল হইয়া, আগের যুগের খেলাধুলা নাই, আগের যুগের বিবাহ শাদীর সেই আনন্দ ফুর্তি নাই, আগের যুগের সেই মিল মোহাব্বত নাই। 10 বন্ধু একসাথে নিচের দিকে তাকাইয়া শুধু মোবাইল ফোনটা তাকায়, মোবাইল ফোন চালায় আর তাকায়। কয়, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে বলো। এদিকে দুনিয়ার কোনো খেয়াল নাই। ও যুবক, এই প্রেমের কাটায় নাম লাগাইয়া মা বাবার অনুমতি ছাড়া, চাচা খুড়া নানা নানির অনুমতি ছাড়া, দাদা দাদির অনুমতি ছাড়া বিবাহ করলে হারামের ভিতরে আরাম নাই। আল্লাহর নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে, আদম নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে। তুমি যদি আদমের সন্তান হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হও, তুমি যুবক যুবতী পায়ে হাত দিয়া বলি, হালাল পদ্ধতিতে সিস্টেম অনুপাতে আলেমদেরকে মানিয়া মা বাবা আত্মীয় স্বজনকে গ্রহণ করিয়া বিবাহ করো। দেখবা কাসেম নানু তুমি জন্ম নেবে, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি জন্ম নেবে, রশিদ আহমদ গঙ্গুই জন্ম নেবে, আল্লামা শফি জুনায়েদ দাবনগরী জন্ম নেবে, রেজাউল করিম ফয়জুল করিম ফজলুল করিম জন্ম নেবে। ওরে বাবা, হাফিজ
হাফিজি হুজুর শামসুল্লাহ ফরিদপুরি আল্লামা আজিজুল হক মামুনুল হক জন্ম নিবে। আর যদি হারাম পন্থায় জন্মগ্রহণ করো, হারাম পন্থায় যদি বিবাহ শাদী করো, এই ঘরের ভিতরে তসলিমার মতো বেঈমান জন্ম নিবে। কথা কও ঠিক কিনা? ওরে মুসলমান, যুবক রে, আল্লাহর নবীর সিনার ভিতরে পবিত্র কোরআন, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি এতকাল কোথায় ছিলা, কোরআন জবাব দেয় আমি লাউহি মাহফুজে ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা তুমি কত সালে দুনিয়াতে আগমন করলা, কোরআন জবাব দেয় 610 খ্রিস্টাব্দে দুনিয়া আগমন করলাম। কোন মাসে আগমন করলা? আগস্ট মাসের 6 তারিখ রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আগমন করলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করে তুমি কত বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে জমা হইলা, কোরআন জবাব দেয় আমি 22 বছর 5 মাস 14 দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জমা হয়ে গেলাম। ও মুসলমানেরা, এই কোরআনের একটা মাদ্রাসা মক্কার জমিনে দারিয়ার কাম মাদ্রাসা, সেই মাদ্রাসায় ছাত্র ছিল 40 জন। নবীর কাছে আবু জাহাল ডাক দিয়া কয় বেলাল, ওমর, ওসমান আলী, শোনো আমার ভাতিজা মুহাম্মদ যেন আগামী কালকের রাত্র থেকে যেন কোরআন পড়ে না, কালিমার দাওয়াত দেয় না। শোনো বেলাল, শোনো আল্লাহ কো তোমাদের উপরে রুলার স্টিমার করা হবে, মুহাম্মদকে সহ মক্কার উত্তপ্ত মাটির ভিতরে বালুর ভিতরে শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান আলী বিশ্ব নবীর কাছে বলে, নবী আমার ডাক দিয়া কয় বেলাল, আবু বকর আমার চাচাকে জানাইয়া দাও আমি মুহাম্মাদের ইচ্ছায় আমি কোরআন পড়ি না, আমি কালেমার দাওয়াত আমার গায়ের জোরে দেই না। আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, রবের ইশারা আমি কোরআন পড়ি, কালেমার দাওয়াত দেই। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, শেষ পর্যন্ত নবী মদিনায় গেলেন। মদিনায় যায় একটা মাদ্রাসা কায়েম করেছে। মাদ্রাসাটির নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। আসহাবে সুফফা মাদ্রাসা কোথায়? সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবীর পায়ের কাছে আসহাবে সুফফা নামক মাদ্রাসায় একজন আর দুইজন নয়, 70 জন ছাত্র। আস্তে দে, জীবন ওস্তাদের খেদমত করছে, আস্তে দে। কেন একজন আইয়া আজকে গায়ে আমার তো মাথা ঠাসা খুব শুরু করছে। আমি কি আমার মাথা আজকে আলু ভর্তা বানাই ফেলাই? কারণ জীবনে যদি কোনো ছাত্র কওমি মাদ্রাসার ওস্তাদদের, আলেমদের, বক্তাদের, পীর মাশায়েখ, মুরব্বিদের, দাদা দাদির, মা বাবার খেদমত না করে, ও জীবনে কোনোদিন গায়ে হাত দেয় না। আজকে হঠাৎ যদি কারোর মাথায় হাত দেয়, ও তো এমনি আলু ভর্তা হবে। কতক্ষণ ঠিক কিনা? হুজুরের মাথা ব্যথা, হুজুরের কায়দা মতো টিপ দিতেছে, হুজুরের মাথা এমনি ব্যথার কারণে আরো ব্যথা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, মদিনায় একটা মাদ্রাসা আসহাবে সুফফা মাদ্রাসা। নবীজির পা হইল দক্ষিণ দিকে। কোন দিকে? আমার পাও কোন দিকে? মনে কোন দিক থাকবে দিক পাইতেছে না, কইতে পারতেছে না। তোমার পাও দক্ষিণ দিকে, মাথা উত্তর দিকে। ওরে মুসলমান, নবীর পায়ের কাছে আসহাবে সুফফা মাদ্রাসা। এখানে 70 জন ছাত্র ভর্তি হয়। নবী কোরআনের তেলাওয়াত শুরু কইরা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 5 দিন 7 দিন না খায় নবীর রওজায় পড়ে থাকে। নবীর জবানের পানি না জানি চুইটা যায়। আল্লাহর নবীর সঙ্গের সাথী সবাই নবীজির সাথে কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআনের জন্য চেষ্টা করে। ওরে মা গো, শ্বশুর বাবা কোরআন পড়তে বললে তোমার মুখটা বেজার হয়। যুবক ছেলে, তোমার দাদাই কোরআন পড়তে বললে তোমার মুখটা বেজার হয়। বাবাই কোরআন পড়তে বললে তোমার মেজাজটা গরম হয়। মাই কোরআন পড়তে বললে আরো মায়ের মারতে যায়। আল্লাহ তাআলার পবিত্র কোরআন সব সিনার ভিতরে জমা হয় না। যার কাছে আল্লাহর রহমত আছে তার কাছে কোরআন জমা হবে। এইবার আমরা মালিকের কোরআন পড়বো, আমরা মালিকের কোরআন ধরবো, কোরআন সিনাই লইয়া মালিকের জান্নাতে যাব। এমন কারা কারা আসো আজকের থেকে কোরআন পড়বা, কোরআন ধরবা, কোরআন সিনাই নিয়ে কবরে যাইতে চাও? এমন কারা কারা আছো তারা এইবার 2 হাত তুললে আর একটা ধরে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দাও। আরেকটু জোরে কও। শোনো শোনো বিরল থানাবাসী, শোনো দিয়া মোর, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মোর, আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাত লারা দাও সবাই, হাত
দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শূন্য শূন্য দিনাজপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো গিরিধরপুরের মাদ্রাসার আয়োজন, হায় রে ভালো লাগলো দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই আলহাজ সবুজুর সিদ্দিক সাগর সাহেব তাই, প্রধান মেহমান জুবাইর সাইদ আছেন গো ভাই, আরো আছেন বিরল থানার মুসলমান সবাই। আমরা সবে কোরআন নিয়ে জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আস্তে যারা মনে করবেন বিড়ি লই জান্নাতে যাইছে, হুজুর বিড়ি কি, বিড়ি আগুন কি দেবে? হাত দেবে। যারা বিড়ি খাইতেছে কায়দা মতো খাই, জান্নাতে যায় কায়দা মতো হান্দাবে, কথা কন ঠিক কিনা? এবার মুসলমান ও যুবক, এক নম্বরে কোরআন নিয়ে মালিক তোমার জান্নাতে যেতে চায়, সেই কোরআনুল কারীমের মধ্য থেকে 114টা সূরার মধ্য থেকে আমি সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বয়ান করে শুনাইয়া দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বয়ান করে দেয়, পৃথিবীর মানুষ আমি আল্লাহ এত সুন্দর কোরআনুল কারীম সাজায় দিলাম, আমি আল্লাহর কোরআন থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করলাম, আসরের সূরা। আসরুন শব্দের অর্থ হলো সময়, ওয়াও হরফের অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ তাআলা সময়ের শপথ কাটলেন, কসম করলেন। এ বাবা, ওর অর্থ অন্য জায়গায় এবং ওর অতঃপর যেমন তেমন। এই সূরায় আসরের ওর অর্থ হলো শপথ। আল্লাহ সময়ের শপথ কাটলেন, এ সময় পাইয়া বিড়ি খাও, সময় পাইয়া তিন রাস্তার মোড়ে কিবা শিকায়ত করো, সময় পাইয়া মানুষের বিভিন্ন মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন 18,000 মাখলুকাতের হক নষ্ট করো। ও বাবা, আল্লাহ সময় দান করছে মালিকের গোলামি করার জন্য। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, আমরা গোলাম কার? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহর গোলামেরা শোনো, এক নম্বরে কালিমা পড়েছো, 2 নম্বরে তওবা করেছো, 3 নম্বরে কোরআন পড়ার প্রতিজ্ঞা করেছো। এবার মালিকের যারা গোলামি করতে চাও, গোলামি করতে হলে বাবা লাগবে ঈমান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সিনায় ঈমানের নূর আছে না নাই? ওই যে একজনের পিছনে তাকায় রইছে, হাউ কয় না, হাউ কয় না, কেন টেনশন নিয়ে বসে আছো যুবক ছেলে? এইবার বলো, আমাদের সিনার ভিতরে কোরআনের নূর আছে না নাই? ঈমানের নূর আছে না নাই? যদি তাই থাকে, আল্লাহ তাআলা সময়ের শপথ কাটার পরে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শোনো গো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে জানো? যাদের সিনায় ঈমান নাই। এই ক্ষতির মানে হলো, ক্ষতি হবে কারা? যারা জাহান্নামে যাবে। যাদের সিনার ভিতরে ঈমান নাই তারা জাহান্নামে যাবে, যাদের সিনায় ঈমান আছে তারা জান্নাত পাবে। এ লাভবান হবে কারা? আল্লাহ বলে, পৃথিবীর মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যুবক যুবতী, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিকওয়ালা, আল্লাহওয়ালা, ও কোটিপতি বাবা, আল্লাহ বলে কারা লাভবান হবে জানো? ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল, তোমাদের জন্য স্পেশাল কিছু কাজ। আল্লাহ বলে, ঈমানদারেরা শোনো, কি কাজ করলে মালিকের স্পেশাল জান্নাত পাইবা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন, আমল কোন সিগা, কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা, কোন জন, কোন ফসল, এত কিছু যদি জানতে চাও, আপনাদের বিরল থানার এই মাদ্রাসায়, দারুল উলুম নুরানি মাদ্রাসায় সন্তান দাও। সব জানবে, সিগাও জানবে, বহস জানবে, মাদ্দাও জানবে। যদি এই মাদ্রাসা ভালো না লাগে, বসুন্ধরা, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, লালবাগ, হাটাজারি, মেখল, পটিয়া, সাহারানপুর, কলকাতা, ওই যে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হও, সেখানেও ভালো লাগে না। মদিনার ভার্সিটিতে ভর্তি হও, সেখানেও ভালো লাগে না। মনে রাখবা, কপালের লাল কলমের দাগ, এলেমের নূর তোমার সিনায় নাই। কোন ওস্তাদ মা বাবার সাথে বেয়াদবি করেছো, যার কারণে শিক্ষিত হতে পারো নাই,
যায়, হোক সে স্কুলের হোক সে মাদ্রাসার, উস্তাদের সাথে যদি বেয়াদবি করো এলমের নূর সিনায় ঢুকবে না। এলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ থাকতে হবে। এলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশকে সাল লফজেরা তাহকিক খানি তা সবই মর্দে কামাল হেরসে কোতা ফামে কামিল জমিয়ে কাতির কুল্লু হাল। এলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। 1 নম্বরে বাবা লফজগুলো সুন্দর করে তাহকিক করে স্পষ্ট করতে হবে। 2 নম্বরে ছাত্র ভাই ভালো বুট জুতা পরে, ছাত্র ভাই ভালো সাপার লুঙ্গি পরে, ছাত্র ভাই ব্রাজিলার জিন্টিনারের গেঞ্জি গায়ে দেয়, ছাত্র ভাই স্যান্ডেল গেঞ্জি গায়ে দেয়, ছাত্র ভাই লম্বা লম্বা নখ রাখে, ছাত্র ভাই মাথার ভিতরে লম্বা লম্বা চুল রাইখা ইন্দুর বান্দুরের মতো হিট দিয়ে লাল বানায়। এ ছাত্র ভাই নাবির নিচে কাপড় পরে, ছাত্র ভাই ট্যাক্টুর নিচে কাপড় পরে, ছাত্র ভাই হাতের ভিতরে শিকল দিয়া ঘোরে, ছাত্র ভাই হাতের ভিতরে আংটি দিয়া ঘোরে, ছাত্র ভাই দাড়ির ভিতরে মাঝে মাঝে পোস্ট লাগায়, ছাত্র ভাই গলার ভিতরে স্বর্ণের চেন দেয়। এই যে 10টা কথা বললাম, এই 10টা আমল পুরুষের জন্য হারাম। এইবার তুমি কি আমল করবা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করো, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে নবী খুশি হয়। নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। নবী আমার কথা বলার আগে সালাম দিতেন। হিন্দুদেরকে কেমনে সালাম দিবা আল্লাহর নবী শিখায় দেয়, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, হিন্দুদের কেমনে সালাম দাও। মুসলমানকে দেখলে কেমনে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তা বক্তারে সালাম দেয় না, ইমাম মুক্তাদির সালাম দেয় না, এ মুয়াজ্জিন ইমামরে সালাম দেয় না, এক পীর আর এক পীরের দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতে পারে না, পাঁচ কল্লি গোল টুপি দেখতে পারে না, গোল টুপি পাঁচ কল্লি দেখতে পারে না, জাল্লাওয়ালা গোল টুপিরে দেখতে পারে না, সবুজ পাগড়িওয়ালা সাদা পাগড়ি দেখতে পারে না, এক আলেম আর এক আলেমরে দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে পারে না। কারণ দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাখারে কদ বাজন্দানে নানত করে তারে কদ। সিনার ভিতরে অহংকার, অহংকার কখন জমা হয়? যখন ক্ষমতার গরম হয়, যখন টাকার গরম হয়, যখন সম্পদের গরম হয়, তখন সিনার ভিতরে অহংকার জমা হয়। অহংকার যখন জমা হয়, তখন তিনি অহংকারের ভাব নিয়ে জমিনে চলে, তখন সালাম দেয় না, তখন নামাজ পড়ে না, তখন লম্বা লম্বা চুল রাখে, তখন দাড়িগুলো কাইটা ফালায়, তখন লম্বা লম্বা নখ রাখে, তখন নাভির নিচে কাপড় পরে। অহংকার যখন হয় ডাকটুকিরার নিচে কাপড় পরে। অহংকার যখন হয় লোয়ার চেইন হাতে দিয়া ভাব লাগায় মরণ সাইকেলে। যখন অহংকার হয় আংটি দিয়া ঘুরে। অহংকার যখন জমা হয় স্বর্ণের চেইন টাকা কোথায় রাখবে গলায় লাগায় ঘুরে, স্বর্ণের গড়ি হাতে লাগায় ঘুরে। না না, দর্শে পাতে তাওয়াজু, তাওয়াজু কুনাত নেকে বক্তা টিয়ার। তাওয়াজু নিজেকে ছোট মনে করো। যদি দামি মানুষ হতে চাও, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির কথা, বুজুর্গানে দিনের কথা, তোমরা যদি দামি হতে চাও নিজেকে মাটির সাথে মিলায় দাও। এবার আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কি আমল করবা? পয়গম্বর বলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিবা। আজকে যাইয়া বিবিরে সালাম দিবা, আজকে যাইয়া বাবারে সালাম দিবা, আজকে যাইয়া মায়েরে সালাম দিবা, আজকে যাইয়া মুসলমানদের সালাম দেওয়ার প্রতিজ্ঞা করবা। মিস্টার শয়তান গাছের সাথে হালাল দিয়া কানবে, তোরা কেন সালাম দেওয়া শুরু করলি? ঘরের ভিতর তোর বাপ মার লাগে আমি ঝগড়া লাগায় রাখতাম, তোর ভাই বোনের সাথে ঝগড়া লাগায় রাখতাম, এখন আর কোনো ঝগড়া হবে না। কারণ ঘরের ভিতরে, পাড়ার ভিতরে, ইউনিয়নের ভিতরে, থানার ভিতরে, দেশের ভিতরে সবাই সালাম দেওয়া শুরু করছে। মিস্টার ইবলিস মন্দিরে যায় কান্না শুরু কইরা দেছে। এইবার কারা কারা সালামের আমল করবা? তারা 2 হাত জায়গায় আমার মালিকরা আল্লাহ কইয়া ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আল্লাহর নবী বলে এ কি আমল করবা? পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হবে। এবার প্রশ্ন হতে পারে হুজুর কি আমল করব, কি আমল করব? পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। এ কি আমল করবা? আমার নবী ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা, এ উম্মতেরা রে,
করছো। 6 নম্বরে আমার নবী বলে, আমার মালিক বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কি কাজ করবা? নবী বলে ইমানদারেরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। এই 5টা কাজ মুমিন তুমি করবা। এবার ফজরের নামাজ পড়া হলো মূল ডিউটি, জোহরের নামাজ পড়া হলো মূল ডিউটি, আসরের নামাজ পড়া হলো মূল ডিউটি, মাগরিবের নামাজ পড়া হলো মূল ডিউটি, হজ করা হলো মূল ডিউটি, যাকাত দেওয়া হলো মূল ডিউটি, রোজা রাখা হলো মূল ডিউটি। এই মূল ডিউটির পরে ওভার ডিউটি করার কারণে আল্লাহ ফেরাউনের নামের জান্নাত, সাদ্দাতের নামের জান্নাত, হামানের নামের জান্নাত, এই সমস্ত বেঈমানদের জান্নাত কারা পাবে জানো? ফজরের পরে যারা 6 রাকাত ইশরাক নামাজ পড়বে, মাগরিবের পরে যারা 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, 9টার সময় যারা চারটার নামাজ পড়বে, রাত্রে আধারে উইটা তাহাজ্জুদ পড়বে, রমজানের রোজার পরে আবার নফল রোজা রাখবে, আবার নবীজির মতো সোমবার দিন রোজা রাখবে। এইগুলো হলো ওভার ডিউটি। হজ করার পরে আবার উমরা হজ করবে, যাকাত দেওয়ার পরে আবার গরিব এতিম অসহায় অনাথ, মাদ্রাসায় মা নাই বাবা নাই, এই বিরল তানায় কেন হারাইয়া কান্দো, কে বাবারে হারাইয়া কান্দো জানি না রে যুবক। এমন কোটিপতিরা এই এতিম ছেলেদের খানা দানার ব্যবস্থা কইরো, মাঝে মাঝে ওই এতিমদের বাড়ি যাইয়া খবর নিও, ওই চাচি আম্মারে চাল কিনা দাও, ওই চাচি আম্মারে মাঝে মাঝে ঈদ বোনাস দাও, ওই চাচি আম্মার ছেলে সন্তানকে মাথার ভিতরে হাত দুলাও, মাঝে মাঝে মজার খানা কিনা দাও। গরুর গোশত কেনার টাকা নাই, এই ইলিশ মাছ খাওয়ার টাকা নাই, বাজারের আগুন লাগছে আগুন। এগুলো হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, 2 হাতের কৃতকর্মের কামাই। এবার যদি কামাইয়ের ভিতরে লাভবান হতে চাও, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমল করো। কি আমল করবা? আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিবা। কোনো পীরের কদমে নয়, কোনো বাজারে নয়, কোনো খাজার কদমে নয়, কোনো তালা বাবা জট বাবার কদমে নয়। আমরা হলাম মালিকের গোলাম। মালিক, আমরা তোমার জান্নাতে যেতে চাই। আজকে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। কারা কারা 2 হাত তুললে আর একটা আল্লাহ বললা ডাক দাও, জোরে কও নারে তাকবীর। আল্লাহ বলে, ওয়াতাওয়াসাউ বিল হক, নবীজির হক আদায় করা শুরু করছো, আল্লাহর হক আদায় করা শুরু করছো, বান্দার হক আদায় করা শুরু করছো, শাশুড়ির হক আদায় করছো, শ্বশুরের হক আদায় করছো। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, রাত্রে কতবার 10 মাস 10 দিনে লাথি মারছো যুবক, ওই মায়ের বিছানা তোমার বিল্ডিং এ হয় না, ওই মায়ের বিছানা, ওই বাবার বিছানা তোমার বিল্ডিং এ হয় না। ওই মা ভালো ঔষধ পায় না, ওই মা ভালো একটা পোশাক খাবার পায় না। এই ঈদের সময় মা বিছানা গুছাইয়া একবার বিড়ালের সিন্দির দিকে তাকায়, বিড়াল টানা আর রাস্তার দিকে তাকায়, বাজারের গোড়ায় ছুটে একটু লাঠি নিয়ে বিকাল বেলা যায়। মানুষের কাছে খবর নাই, 27শে রমজানে খবর নাই, 28শে রমজানে বিকাল বেলা খবর নাই, 29শে রমজান বিকাল বেলা খবর নাই। সন্তান হায়মায়াতপুর আসলিয়া নবীনগর গাজীপুর বাইপিল ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। নাতিটা মা বাবার কাছে, স্বামী স্ত্রী সন্তানেরা ঢাকার বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরিতে 3টা ছেলেরে কষ্ট করে রোজা রাখছে, আল্লাহরে ডাকছে। সব পোশাক আদরের সন্তান আসতে চায় মায়ের বাড়ি, আদরের ছেলে আসতে চায় মা বাবার কাছে। তোমার মিস্টার পরিমণি যারে বিবাহ করছো, সে তোমার লইয়া যাইতে চায় তার বাবার বাড়ি। না না, মাগো, এগুলো শরীয়ত বিরোধী কাজ। তুমি তোমার আগে স্বামীর সাথে স্বামীর বাড়ি যাও, এরপরে স্বামীর বাড়ির সবার সাথে দেখা কইরা লাও, ঈদ কইরা তারপর বাবার বাড়ি যাও। এটাই শরীয়ত বলে, এটাই নিয়ম। তবে মা এই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বিদেশ থেকে বাড়িতে রওনা দিছো, এয়ারপোর্ট থেকে দিনাজপুরের দিকে রওনা দিছো, খোদা না কাজটা যদি হরতাল অবরোধ দুনিয়া সাইরা চইলা যাও, আল্লাহর বান্দা বান্দি মা বাবা যদি বেঁচে থাকে, অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে ঢাকার দিকে রওনা দেয়, ওখানের মানুষরা ফোন কইরা বলে, বাবা আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায়। বিপদে সন্তান পড়লে আগে মা বাবাই খবর পায়। ওই মা বাবা ভালো একটু পোশাক, ভালো একটু খাবার খেতে
কেন সামদা দাও, বুড়া বুড়ি বইলা গালি দাও। বাবা তো মানুষের বাড়ি কাজ কইরা পায়ের তলায় গর্ত বানাইছে, মা মানুষের বাড়ি কাজ কইরা তোমার জন্য জীবনে সব ভালো পোশাক পরাইছে। শুকনা জায়গায় মা তোমার রাইখা মা ভিজা জায়গায় ঘুমাইছে, এমন টনকে টন মন কেমন দুধ খাওয়াইছে। 1 মণ আর 2 মণ নয়, 36 মণ, 38 মণ, 40 মণ, 42 মণ দুধ পান করাইছে। 2-2.5 বছরে কায়দা মতো দুধ খাইছো। মায়ের 1 মণ দুধের টাকাও দাও নাই, 1 ফোঁটা দুধের টাকাও দাও নাই। আজকে মায়ের সাথে সালাম দাও না, আজকে মায়ের খবর নাও না। আজকে মাকে বৃদ্ধাশ্রমে দাও, বাবাকে বৃদ্ধাশ্রমে দাও। এ যুবক, আজকের এই ময়দানে দেখতে চাই কার কার মা বাবা পৃথিবীর বুকে বেঁচে আছে, তারা 2টা হাত তুলে দেখা। এ যুবকরা রে, এইবার তোর পায়ে হাত দিয়া বলে রে যুবক, বিরল থানার স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা কার কার বাবার নিয়ে মাহফিলে হাজির, বাবার নিয়ে মাহফিলে আইছো। এমন কোন যুবক আছো বাবাই আইছে, ছেলেও আইছে, দাঁড়াইয়া যাও 2 সেকেন্ডের মধ্যে। এই দেখ বাবার নিয়ে ছেলে আইছে মাহফিলে, আর কে কে আইছো বাবার নিয়ে? এই 2টা ছেলে কি আর কি কেউ নাই? বাবার ছেলেরা দাঁড়াও, তোমার বাবার রক্তের ঔরার জাতের ছেলে যদি হইয়া থাকো, আমি মুসাফির, কেউ বসবা না, কেউ বসবা না। এইবার বাবার কাছে যাইয়া বাবার বুকটার সাথে বুক লাগাইয়া কোন ছেলে দোয়া নিবা? দৌড় দিয়া বাবার কাছে যাও, দৌড় দিয়া বাবার কাছে যাও, দৌড় দিয়া বাবার কাছে যাও। বাবা ছেলেরে হাত দিয়া জাগাইয়া ডাক দাও, তোমার ছেলে তোমার কাছে দোয়া নিতে যাবে। এমন কোন ছেলে বসবা না, লজ্জা সাইরা দিয়া বাবার কাছে দৌড় দাও। এলাকার তালবে আলিমরা, এ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম কোথায়? স্টাইলে দৌড় দিয়াও। এ দারুল উলুম মাদ্রাসার, এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? দৌড় দিয়া স্টাইজের সামনে আয়। এইবার ছেলেরা কি লজ্জা লাগে বাবার কাছে যাইতে। যদি বলতাম মায়ের কাছে যাও, সব দৌড় দিয়া যাইতা। কি বাবা কি নাই? বাবারে খুঁজ যা, বাবার কাছে যাইতে লজ্জা পাও। বসো বসো। বাবাই তো কোনোদিন চুমা দিতে লজ্জা পায় নাই, বাবা তো কোনোদিন তোমার আদর করতে লজ্জা পায় নাই। তোরা যদি লজ্জা পাও, এই দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা 1 সেকেন্ড তো লজ্জা পাবে না। এই মাদ্রাসার ছাত্ররা তোর সামনে আয়, দেখ এইবার দেখ দেখ, এ দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদেরা কোথায়? মুহতামিম সাহেব হুজুর কোথায়? হুজুরে বাম পাশে চলে আসে। দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা এখানে দাঁড়াইয়া হুজুরের পাও দইরা কারা কারা দোয়া নিবি? হুজুরে ধর, চোখের পানি ফেলায় কান্দল। আর জীবন দেখা হবে কিনা? তোর জন্মদাতা বাবার কাছে যাইতে লজ্জা পাও। কেমন ছেলে তৈয়ার করছে ওস্তাদেরা? তোরা কো মাদ্রাসায় সঙ্গী হয়, ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ফায়রাত করবে, তুই তোর বাবার কাছে লজ্জা পাও, তোর বাবার কাছে যাইতে লজ্জা পাও দোয়া নিতে। তোরাই খয়রাত করবি, বাবার কাছে যাই সন্তান যেতে লজ্জা পায়। মনে করবা বাবা ওই ছেলে বড় হইয়া তোমার খানা দানা তো দূরের কথা, ঔষধ পানিও দিবে না। এই ছেলেরা বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের জন্য দোয়া করবে কাবায় যাইয়া, বাবার জন্য দোয়া করবে কাবায় যাইয়া। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসা যারা চালায়, এই মাদ্রাসার জায়গা যারা দেয়, তারা যাবে তালবে আলিমদের সাথে জান্নাতের সিঁড়িতে। তোমরা যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছো, এইবার দেখো মালিক, যেই ছেলেগুলা চোখের পানি ফালাইয়া, 2 নয়নের পানি ফালাইয়া কান্দতে আছে, এদেরকে কাসেম নানুতুবির মতো, ফজলুল করিমের মতো, রেজাউল করিমের মতো, ফাইজুল করিমের মতো, মামুনুল হকের মতো, আল্লামা শফির মতো, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেবের মতো, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসানের মতো বড় বড় আলেমদের মতো বানা দাও। নিউটন, দিনাজপুরের নিউটন মাদ্রাসার মুহাদ্দিসদের মতো বানায় দাও। এ যুবক ছাত্ররা, এইবার দেখবো যে ছাত্রের চোখের ভিতরে পানি, আল্লাহ ওই ছাত্রের তুমি কাসেম নানুতুবির মতো বানায় দিও, হুজুরের সাইরা দে। এ ছাত্ররা, এইবার আমি জানতে চাই, আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিসসবরি, ধৈর্য ধারণ করিও বিপদের ভিতরে। বিপদ আসছে, হয়রান হয় না, টেনশন কইরো না। এ মুসিবতের ভিতরে হালাল মাসিয়াত, গুনার ভিতরে ধৈর্য ধারণ কইরো। জিনা করতে মনে চায়, জিনার থেকে বিরত থাকো। গুনাহ করতে মনে চায়, গুনার থেকে বিরত থাকো। ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করিও। ও বাবা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, আমার কবরে আমি
এইবার আমি দারুল উলুম মাদ্রাসা ময়দানের আল্লাহর গোলামদের কাছে জানতে চাই, এই দারুল উলুম মাদ্রাসা এই বিরল থানার জন্য দরকার আছে না নাই? এই মাদ্রাসা যদি দরকার হয়, বছরে কে আসো, একটা লোক, দুইটা লোক, তিনটা লোক, আমি 10টা লোকের হাত দেখতে চাই। মা বাবারে খাওয়াইতে পারো নাই, একটা লোক প্রথমে কে দিবা? এই মাদ্রাসার জন্য 30,000 টাকা, এ বছরে 1 বছর বৈশা মা বাবার জন্য 30,000 টাকা দিবা। একটা লোক কে আসো? একটা লোকের হাত দেখতে চাই। 30,000 টাকা কে আসো? কোন ভাই? এই দারুল উলুম মাদ্রাসার আদর্শ ছাত্ররা, এরা হইল মক্কার জমিনের দারে আরকাম মাদ্রাসার ছাত্র, এরা হইল মদিনার আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র। এই ছাত্রদের মাঝখানে যারা আমরা বসছি, আমরা হইলাম সরাসরি মালিকের ছাত্র। কথা কোন ঠিক কিনা? অতএব এই মাদ্রাসার জন্য একটা লোকের হাত দেখতে চাই, বছরে 30,000 টাকা দেবে এমন কোন বাবা আছে, এমন কোন মা আছে? 30,000 টাকা, বছরে 30,000 টাকা, একটা লোকের হাত দেখতে চাই। মালিক, একটা লোক কবুল কইরা নাও। আসেনি? 30 3টা লোক হাত দেখতে চাই। 10,000 10,000 10,000 কে আছে প্রথমে? বছরে 10,000 মা বাবার জন্য একটা লোক। দেখি আব্বা, আমি জানি আপনারা অনেকে আগে দিয়েছেন, তো বান্দারা কোরআন করবে, এর সব আমাদের আমলনামায় পৌঁছেও। কে দেবে মা বাবার জন্য বছরে 10,000 টাকা? একটা লোক দেখি। দাঁড়া একটু, 2 জন দাঁড়াইছেন। আরেকটা লোক দেখি। 10,000 10,000 আরেকটা লোক কে আছেন? কি নাম ভাই? মুস্তাফিজুর রহমান ভাই 10,000 টাকা। চিল্লা বলে নারায়ে তাকবীর। একটু দাঁড়ান, মুস্তাফিজুর রহমান ভাই আপনি একটু সামনে আসেন। কি নাম ভাই? রনি ভাই সামনে আসেন। 2 জন তাড়াতাড়ি, 2 সেকেন্ডের মধ্যে। জোতা ওখানে থাক, আবার যাবে। আরেকটা লোক দরকার। 10,000 আমার সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা নেক হায়াত দেখ। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 3টা লোক চাইলাম, আল্লাহ তোমার জমিনের ভিতরে 3 জন কবুল হয়ে গেল। সভাপতি সাহেব 10,000, রনি ভাই 10,000, কি নাম বাবা? মুস্তাফিজুর রহমান ভাই 10,000। এ বিরল থানার যুবকরা, এবার জবান খুললে আমার মালিকের কালামে পাক তেলাওয়াত করো। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়েন নাই তারা ফু দেবেন না, যারা পড়ছেন, যারা তেলাওয়াত করছেন, যার যার বুকের উপরে 3টা ফু দেন। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু আস্তে কোন, আরো সেদিকে একটা ফু দেন, আবার একটা ফু দেন, ডান দিকে একটা ফু দেন, বামে একটা ফু দেন। যারা হাসতেছে মনে করবেন জীবনে কোনোদিন বিসমিল্লাহ পড়ে নাই, কিন্তু বিড়ি খাইতে লজ্জা পায়, বিসমিল্লাহ পড়তে